আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, এক সফরে কয়টা ওমরা করা যায়? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে এক সফরে কয়টি উমরা করা যায়। একটি সফরে একটি উমরা, যদি আপনি উমরার উদ্দেশ্যে যান একটি উমরা করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে যেভাবে প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে উমরার উদ্দেশ্যে সফর করে গেলে তিনি মিকাত থেকে ইহরাম করবেন। ইহরাম করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের তওয়াফ সাইয়ের মাধ্যমে তিনি উমরা শেষ করবেন। কিন্তু আপনি যদি মিকাতের বাইরে কোথাও যান, মিকাত অতিক্রম করে আপনি যান কোথাও, তাহলে সেখান থেকে মিকাতের বাহির থেকে আবার যদি আপনি মক্কায় প্রবেশ করেন, তাহলে আপনি উমরার জন্য ইহরাম করতে পারবেন। যেমন আপনি তওয়াইফে গেছেন, তওয়াইফ মিকাতের বাইরে। আপনি যেমন রাবেগে গেছেন, রাবেগ মিকাতের বাইরে। যেমন আপনি মদিনায় গিয়েছেন, মদিনা মিকাতের বাইরে। মানে এই জায়গাগুলো যেগুলোর মধ্যে মিকাতের বাইরে রয়েছে, যদি কেউ মিকাতের বাইরে জায়গায় যান, তিনি যদি সফর করে আবার, যেহেতু এটা সফরের দূরত্ব, আবার যদি মক্কায় আসেন, তাহলে তিনি আবার ইহরাম করে মিকাত থেকে ইহরাম করে উমরা করতে পারবেন। কিন্তু এক সফরে আপনি মক্কায় থেকে একাধিক উমরা করা, এটি অত্যন্ত বিতর্কিত একটি মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ জুমহুর আহলে তাহকিক এটাকে বলেছে এটি বেদাত, এটা শুদ্ধ নয়। কারণ হলো এখানে উমরার চেয়ে ফজিলতের কাজ হচ্ছে বেশি, সেটা হলো আল্লাহর ঘরে তওয়াফ করা। যেহেতু আল্লাহর ঘরে তওয়াফ করলে আপনার উমরার চেয়ে ফজিলত বেশি, কারণ উমরার ব্যাপারে কোনো ফজিলত এখানে আসে নেই। কারণ আপনি তো মানে সফর করে আসেন নাই, মিকাত থেকে আসেন নাই, মিকাতের বাইরের লোক। সুতরাং এখানে উমরা আপনি না করে আল্লাহর ঘরে তওয়াফ করবেন, এটা হচ্ছে সবচেয়ে ফজিলতের বিষয়। সুতরাং যেহেতু ফজিলত হচ্ছে, উমরা না করে আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর তওয়াফ করবেন, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন, এটা উত্তম। তাহলে এই জন্য আপনি এই কাজটি করবেন, এটা আপনার জন্য উত্তম উমরা করার চেয়ে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি আপনি সফরে যান, উমরা শেষ করেন, আর মক্কায় যদি অবস্থান করেন, তাহলে মক্কায় অবস্থান করলে আপনার কাজ হবে যেটি, সেটা হচ্ছে আপনি অধিক পরিমাণে তওয়াফ করবেন। মানে মক্কায় থেকে মানে যে রানাতে গিয়ে, অথবা মক্কা থেকে তানঈমে গিয়ে, অথবা মসজিদে আয়েশায় গিয়ে, অথবা মক্কা থেকে সোমাইচিতে গিয়ে কোনো ব্যক্তি যদি এসে তিনি কী করেন, উমরা করেন, তার এই উমরাটুকু আলেমদের মধ্যে বিতর্কিত। এই বিষয়ের উপর প্রসিদ্ধ বক্তব্য এবং সঠিক বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ সম্মত নয়। যে কাজটি সুন্নাহ সম্মত নয়, সেটা করার মধ্যে কোনো ফায়দা আছে আমি মনে করি না। কারণ ইবাদত হতে হলে অবশ্যই সুন্নাহ ভিত্তিক হতে হবে। ইবাদত সুন্নাহের বাইরে যদি ইবাদত হয়, সেই ইবাদত এর গ্রহণযোগ্যতা থাকে না। এবং আলেমদের মধ্যে যেহেতু অধিকাংশ আহলে তাহকিক বলেছেন যেটি বেদাত, তাই এই কাজটি না করাই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হজের এহরাম করার পর ছেলেরা কি 2 ফিতার স্যান্ডেল পরতে পারবে?
জুনে হজের সময় মক্কার প্রচণ্ড তাপে পুরুষ ও নারী বিশেষ করে 10, 11, 12 তারিখে স্যান্ডেল ব্যবহার করতে পারবে? স্যান্ডেল ব্যবহার করতে নিষেধ মানে কী কারণে নিষিদ্ধ হয়েছে? উনি বোধহয় কোনো ভুল কথা শুনেছেন, এই জন্যই না, স্যান্ডেল ব্যবহার করা তো জায়েজ, মানে বরং স্যান্ডেল তো সবাই বের করতে পারে। ইহরামের জন্য স্যান্ডেলই তো হচ্ছে মানে ইহরামের জন্য প্রসিদ্ধ পরিচিত বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিয়ুহরিম আহাদুকুম আলা নাআলাইনি, এবং তোমাদের মধ্যে, এটা মুসনাদ আহমদের হাদিস, তোমাদের মধ্যে কেউ যেন ইহরাম করে দুটি স্যান্ডেল পরে। সুতরাং এটা মানে প্রশ্ন কেন হয়েছে আমি তো বুঝলাম না। পুরুষ পারবে, নারীও পারবে? পুরুষ পারবে, নারীরাও পারবে, কিন্তু নারীদের জন্য উত্তম হচ্ছে নারীরা মানে তাদের স্বাভাবিক যে পোশাক আছে সেটা পরবে। স্যান্ডেল ছাড়া অন্য কোনো পোশাক, অন্য কোনো জুতাও পরতে পারবে। নারীদের স্যান্ডেলও পারবে? স্যান্ডেল তো পারবেই, নারীদের জন্য যে স্যান্ডেল আছে সেটা আর কি, নারীরা পুরুষদের স্যান্ডেল পরবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আল মুমিন, ঢাকা থেকে লিখেছেন, আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কি? যদি এমন হয় ওই ভাই নষ্ট করে ফেলবে, তাহলে জাকাত দাতা এবং জাকাত গ্রহীতা দুজনের যৌথ অ্যাকাউন্ট করে ব্যাংকে জাকাতের টাকা রাখা যাবে কি? মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করে জাকাত গ্রহীতা চলতে পারবে কি? আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা। ভাই যদি অভাবী হয় তাহলে তাকে জাকাত দেওয়া যায়। এখন আপনি সেটা উল্লেখ করেন যে ভাই কি আসলে অভাবী কিনা, ফকির মিসকিন এর যেই সংজ্ঞা আছে, যে পরিচয় আছে, সেই পরিচয়ের মধ্যে অভাবী না হলে জাকাত দিতে পারবে না, অভাবী হতে হবে, সেটা তো উল্লেখ করে নাই। এই জন্য বিষয়টি মানে প্রশ্ন করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা কিসের ভিত্তিতে প্রশ্ন করছি। কারণ সে যদি অভাবী হয়ে থাকে তাহলে তিনি জাকাত পাবেন, জাকাত দিতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেটা ম্যানেজমেন্ট, সেটা অতিরিক্ত কিছুই না। সেটা হলো অ্যাকাউন্ট করে যদি তাকে সেভাবে মানে জাকাতটা তারই উদ্দেশ্য হয় অ্যাকাউন্টটা, তাহলে এতে কোনো যৌথ অ্যাকাউন্ট, হ্যাঁ যৌথ অ্যাকাউন্টে তারই উদ্দেশ্য হয়, এবং সে যদি মানে মাসে মাসে অথবা তার প্রয়োজনে টাকা উঠায় তাহলে সেটা জায়েজ রয়েছে, করতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি ইমেল পাঠিয়েছেন আবুল হাশেম, অভিমানযুক্ত ইমেল এটি। আপনি এভাবে শুরু করেছেন, বড়ই দুঃখের সাথে জানাচ্ছি আপনাদের অনুষ্ঠান আর আমি দেখব না। 3 মাস আগে আমি একটি প্রশ্ন পাঠিয়েছিলাম, তার উত্তর আজও পেলাম না, অথচ একই ব্যক্তির প্রশ্নের উত্তর বারবার দিয়ে থাকেন। তো আপনার ধারণা চিঠিপত্র ঠিকভাবে আমরা মূল্যায়ন করি না, এটা একটা ধারণা এবং ভুল ধারণা। আমাদের চিঠিপত্র মূল্যায়ন করি, আপনার চিঠিও মূল্যায়ন করি, তার প্রমাণ তো আজকে দিলাম। এ তো মাত্র কয়েকদিন আগে পাঠিয়েছেন ইমেল, আজকে আমরা যে ফাইল ঘাট থেকে পেলাম আপনার ইমেলটা আমরা পড়ছি। এখন অনেক সময় এমন হয় যে আমরা ইমেলের জবাব দিয়ে থাকি, হয়তো আপনি সে সময় শোনার আপনার সুযোগ হয়নি, অত ভাবছেন যে জবাব দেওয়া হয়নি, আপনি অভিমান করেছেন। আপনার এই অভিমানকে আমরা সম্মান করি, আসলে আপনি আমাদেরকে ভালোবাসেন, আপনার যে কাছকে ভালোবাসেন বলেই তো অভিমান কার ওপর করা হয়। কিন্তু ভাই, আমরা আপনার একটি ভুল ভাঙতে চাই, আমরা প্রত্যেকটি চিঠিকে আমরা মূল্যায়ন করি। চিঠির ভাষা যদি ঠিক না হয়, লেখা যদি বাংলা বর্ণমালার অনুগ না হয়, তারপরেও আমরা সেই চিঠিকে সম্মান করে পড়ি। আজকেও আপনার চিঠি পড়লাম, আপনি শেষে যেভাবে বলছেন আপনারা ভালো থাকবেন, টাটা বাই বাই, টাটা বাইবে না, এটা দেবেন না, আপনি আবার যুক্ত হন, চিঠি পাঠান। আজকের চিঠির মতো আপনার চিঠি পেলে আমরা অবশ্যই জবাব দেব। আল্লাহ আপনাকে ধৈর্য ধরা তৌফিক দিন, আমরা আপনার কল্যাণ কামনা করছি। রঙিন চিঠি পাঠিয়েছেন ফাহিম রফসান, গাজীপুর, ঢাকা থেকে। অনেক প্রশ্ন আপনার এক চিঠিতে। 12 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, যে সকল সালাতের পেছনে কারণ রয়েছে, যেমন সালাতুল ইস্তেখারা, খারাপ স্বপ্ন দেখলে 2 রাকাত সালাত পড়া, তাহিয়াতুল মসজিদ ইত্যাদি, সালাতও কি ওই নিষিদ্ধ সময়ে পড়া নিষিদ্ধ নাকি পড়া যাবে? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে সমস্ত সলাতের পেছনে কারণ আছে, অর্থাৎ যেই সলাত নির্দিষ্ট কারণে আদায় করা হয় থাকে, এটাকে জাওয়াতুল আসবাব বা আসসালাত আসসালাওয়াত জাওয়াতুল আসবাব, ওই সমস্ত সলাত যেগুলো সুনির্দিষ্ট কারণে আদায় করা হয় এটা বলা হয় থাকে। এগুলো শুধু নিষিদ্ধ সময়ে একটি সময় পড়া যাবে না, আর বাকি সব সময় পড়া যাবে।
মানে সবসময় পড়া যায়, শুধু নফল সালাতের জন্য নিষিদ্ধ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো শুধুমাত্র নফলের জন্য নিষেধ করেছেন, কিন্তু এগুলো সুনির্দিষ্ট কারণে পড়া হয়ে থাকে, যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, তারপরে রাকাতাই তাওয়াফ, এগুলো একটা মানে নির্দিষ্ট কারণে সালাত আদায় করা হয়ে থাকে। এগুলো সালাতুল জানাজা, এগুলো আপনি পড়তে পারবেন। বাকি যে কথাটি সেটা হচ্ছে আপনি এই একটি ওয়াক্তে এই সালাতটা আদায় করা নিষিদ্ধ, সেটা হলো সূর্য যখন উদিত হয় তখন। মানে সূর্য উদিত হচ্ছে দেখে তাহলে তিনি হোল্ড করবেন, অপেক্ষা করবেন, সূর্য উদিত হওয়ার পর আদায় করবেন। আর বাকি সময়গুলোতে এই সালাত আদায় করতে পারবেন, জাওয়াতুল আসবাব আদায় করতে কোনো বাধা নেই। জি, আপনি আরও লিখেছেন সালাতের ভিতরে এবং বাহিরে সুন্নাহ স্বীকৃত দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্না আসআলুকা। উপরোক্ত দোয়া কি হাদিসে সালাতের ভিতরে পড়ার জন্য বলা হয়েছে নাকি সালাম ফিরানোর পর? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কি বলেছেন পুরো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান। না, এটা সালাতের ভিতরে পড়তে পারেন, সালাতের বাইরে পড়তে পারেন, তবে এটা ফজর সালাতের পরে এসেছে, সহিহ রাওয়ায়াতের মধ্যে এসেছে ফজর সালাতের পরে পড়া দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। জি, এটি ফজর সালাতের পরে এসেছে। বাকি যদি কেউ এই দোয়া তিনি সালাতের মধ্যে পড়েন, তাশাহুদের শেষ বৈঠকে পড়তে পারেন, যেহেতু শেষ বৈঠকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, মানে সে যেন মানে যেটা পছন্দ করে সে দোয়া যেন আল্লাহ তাআলার কাছে করে। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন, কোনো ব্যক্তি ইচ্ছা করলে তিনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। এটা দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দোয়া করার সময়। আপনি লিখেছেন অনলাইনে এই বক্তব্যটি শুনলাম যে গণতন্ত্র বা মানবতন্ত্রে বসবাস করে অন্যান্য দাওয়াত ফলপ্রসূ হবে না, গণতন্ত্র বা মানবতন্ত্র থেকে বেরিয়ে আসাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। উপরের বক্তব্যটি কিভাবে মূল্যায়ন করবেন? কোরআন ও সুন্নাহর আলোকে বললে উপকৃত হতাম। গণতন্ত্র ও মানবতন্ত্রে বসবাস করলে অন্যান্য দাওয়াত ফলপ্রসূ হবে না, এই বক্তব্য সঠিক নয়। এই তন্ত্রে বসবাস করলে তো দাওয়াত দিতে হবে, দাওয়াত তো দিতে হবে, যারা পথভ্রষ্ট তাদেরকেই, যারা হেদায়েত থেকে বঞ্চিত তাদেরকে দাওয়াত দেবেন। সুতরাং দাওয়াত ফলপ্রসূ হবে না, একথা সঠিক নয়। দাওয়াত মানে আপনি তাহলে বসবাস করবেন কোথায়, সেটা তো একটা প্রশ্ন। বর্তমান পৃথিবীর চিত্র জঙ্গলেতে বসবাস করতে হবে, তাহলে হয়তো জঙ্গলে অথবা সমুদ্রে বসবাস করতে হবে, কারণ পৃথিবী চলছে গণতন্ত্রের মধ্যে। এখন আপনি যদি বলেন যে গণতন্ত্রে আমি বসবাস করব না, তাহলে আপনি কোথায় যাবেন? গণতান্ত্রিক প্রক্রিয়াই চলছে পৃথিবীটা। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে গণতন্ত্র ইসলাম অনুমোদন দেয় না, এটা দাওয়াত, এই দাওয়াত দিতে পারে, মানুষকে বুঝাতে পারেন, কিন্তু মানে দাওয়াত ফলপ্রসূ হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। আর গণতন্ত্র মানবতন্ত্র বলতে আপনি ভালো করে বুঝেন কিনা, কি গণতন্ত্র কাকে বলে, মানবতন্ত্র কাকে বলে, সেটা একটা প্রশ্ন। মানবতন্ত্র কি জিনিস? আমি মানবতন্ত্র মানব রচিত মতবাদ আর কি, এটাকে মানবতন্ত্র বলে। মানব রচিত মতবাদ বলতে পারেন, কিন্তু মানবতন্ত্র এই কথাটা শুদ্ধ নয়। যাই হোক, গণতন্ত্র একটা পরিভাষা, কোনো সন্দেহ নেই। ইসলামের সাথে গণতন্ত্রের একটা সাংঘর্ষিক অবস্থান আছে। ইসলাম অনেক দিকেই গণতন্ত্র পছন্দ করে না, কিন্তু এর অর্থ কি এই যে আপনি গণতন্ত্রের মধ্যে বসবাস করবেন না? তাহলে আপনি কোথায় বসবাস করবেন? আপনি কি গণতন্ত্রের মধ্যে থাকলে আপনি আর দাওয়াতি কাজও করবেন না? না, এগুলো শুদ্ধ কথা না, এগুলো গলত কথা। হ্যাঁ, গণতন্ত্রও থাকবে, আর মানুষও গণতন্ত্রের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করবে। গণতন্ত্র সম্পর্কে ধারণা তো একরকম না। হ্যাঁ, ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করবে, ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করবে। গণতন্ত্রে তো কথা বলা যায়। জি জি, হ্যাঁ, তাহলে তো আপনি মানে কথাও বলতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে ভুলকে সংশোধন করার জন্যই তো দাওয়াত। তো দাওয়াত তো আপনার ভুলকে সংশোধন করার জন্যই। যদি গণতন্ত্র বাদ দিয়ে আপনি অন্য কোনো তন্ত্র আবিষ্কার করেন, সেটা কোন তন্ত্র আবিষ্কার করবেন সেটা তো আপনাকে দেখতে হবে। আপনি গণতন্ত্র বাদ, গণতন্ত্রের বিপরীতে অগণতন্ত্র, সেটা কি ভালো হবে? অগণতন্ত্র যাবে না। অগণতন্ত্র মানে স্বেচ্ছাচারিতা, গণতন্ত্রের কথা বলার অধিকার থাকবে না। অগণতন্ত্র তো স্বেচ্ছাচারিতা,
মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে আসলেই দাওয়াতের জন্য গণতন্ত্রের প্রতিবন্ধক নয়, প্রতিবন্ধক হচ্ছে মূলত দাওয়াতের জন্য আমরা দাওয়াতের সঠিক জ্ঞান অর্জন না করা, এটা হচ্ছে প্রতিবন্ধক। অনেক সময় আমরা তো নিজেরাই দাওয়াতের প্রতিবন্ধক হয়ে উঠি। হ্যাঁ, যেমন গণতন্ত্র সম্পর্কে মনে করেন উনি হয়তো যিনি বক্তব্য দিয়েছেন তিনি হয়তো জানেনই না গণতন্ত্র কাকে বলা হয়, এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয় হচ্ছে মানবতন্ত্র তিনি আবিষ্কার করেছেন, এই পরিভাষায় মানে মানে কোথাও আছে বলে আমার জানা নেই, এটা নতুন পরিভাষা, এটা আবিষ্কার করেছেন। মানে অগণতান্ত্রিক পদ্ধতি যেটা, সেটা মানে বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না, স্বেচ্ছাচারিতা আর কিছুই না। ফেসিবাদ যেটাকে বলতেছেন, ফেসিবাদের মানে আরেকটা টার্মোলজি বলতে পারেন যে অগণতান্ত্রিক পদ্ধতি। আর অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কি কি পদ্ধতি আছে সবগুলোই মূলত গণতন্ত্রের চেয়ে আরও নিকৃষ্ট, মানে গণতন্ত্রের চেয়ে যে উৎকৃষ্ট হবে এই কথা আশা করার কোনো সুযোগ নেই। আর মানবতন্ত্র যেটাকে বলতেছেন, মানবতন্ত্র বলতে কোনো কিছুই নেই, মানব রচিত মতবাদ, কোনো আলাদা মতবাদ, এটা কোনো সুনির্দিষ্ট বিষয় নয়, সুনির্দিষ্ট বিষয় নয়। সেখানে হচ্ছে মানব রচিত যে জীবন বিধান বা মানব রচিত যে আইন রয়েছে সেগুলো বলতে পারেন, এগুলি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না, একথা সত্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কার্যে হাসানা বলতে আমরা জানি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়া হয়। প্রশ্ন, কাউকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ধার বা ঋণ দেওয়া কি কার্যে হাসানার আওতায় পড়বে? সবচেয়ে উত্তম কার্যে হাসানা কোনটি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কার্যে হাসানা বলতে আমরা বুঝি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দিয়ে দেওয়া, এটাই কার্যে হাসানা, ঠিকই বলেছেন। কর্জে হাসান যেটাকে বলা হয়েছে, কর্জে হাসানের পরিচয় হচ্ছে এটাই। কর্জে হাসান হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু দিয়ে দেয়া। আর আপনি যেটা বলছেন এটা কর্জ হচ্ছে ঋণ দেয়া, কাউকে ঋণ দেওয়া, এটা একটা ভালো কাজ, কারণ তার একটা সংকট বা বিপদে আপনি তাকে সহযোগিতা করলেন। এই ধরনের ঋণ দেওয়ার ব্যাপারে ফজিলত আছে, হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, যদিও হাদিসের অনেকগুলো হাদিস এখানে দাঈফ রয়েছে। তারপরেও একজন ব্যক্তিকে তার প্রয়োজনের সমস্যার সংকটে ইত্যাদি যদি মান্নাফাসা কোরবাতান কোরা বিন্যাস, যে ব্যক্তি মানুষের যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আছে তোর মধ্যে যদি কোনো একটা সমস্যা সংকট দূর করে, নাফাসাল্লাহু কোরবাতাহু ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সংকট দূর করে দেবেন। সুতরাং এটা হলো মানে আপনি যদি তাকে বিপদ থেকে সহযোগিতা করে, বিপদের মানে মুক্তির জন্য সহযোগিতা করেন, তাকে কর্জ দিয়ে থাকেন, সে কর্জ দেওয়াটা এটা অবশ্যই একটা ভালো কাজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ দেওয়ার ব্যাপারে আলেমদের কেউ কেউ হাসানও বলেছেন, যে ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে কর্জ দিল, কর্জ দেওয়ার মাধ্যমে সে মূলত তাকে দান করার যে ফজিলত আছে সেই ফজিলতটুকু পেয়ে যাবে। কারণ হলো আসলে তো এটা এক প্রকার দানই, কারণ সে তো উপকৃত হয়েছে, সে তো এখান থেকে উপকৃত হয়েছে। সুতরাং কোনো শর্ত সাপেক্ষে হবে না, মানে শর্ত সাপেক্ষে হলে এই দান সঠিক হবে না, তো এই কর্জ সঠিক হবে না। তো সে ধরনের কর্জ যদি কেউ দেন তাহলে তিনি অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি কর্জ হাসানের যে অর্থ সেটা আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, জি, এটাই তাফসীরের মধ্যে এটাই এসেছে। কার্যে হাসানার এর সামাজিক এবং ধর্মীয় ইম্প্যাক্টটা এটা কেমন? কর্জে হাসান বা কর্জে হাসানা যেটাকে আমরা বলে থাকি, এটা আসলে ইসলামী ভ্রাতৃত্বের একটা মানে বড় ধরনের উপাদান, যার মাধ্যমে মুসলিমদের মধ্যে পরস্পরের সহযোগিতাকে শক্তিশালী করে, এবং মুসলিমরা এই সহযোগিতা করলে সমাজে যারা সমস্যাগ্রস্ত বিপদগ্রস্ত আছে তারা উপকৃত হবে। এই কারণেই এই ক্ষেত্রে ইসলাম উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে এবং মানুষ উপকৃত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় যে সেটা হলো এই মানুষ কর্জে হাসান বা কর্জ নেন, কিন্তু পরবর্তী সময় যখন আদায় করতে যান অথবা আদায় করার জন্য আসে, তখন অধিকাংশ লোকদেরকে দেখা যায় যে তারা গড়িমসি করেন এবং টাকা দেন না। ফলে এই কারণেই মানুষের মধ্যে একটা
ভিন্ন অনুভূতি অথবা ভিন্ন চেতনা তৈরি হয়েছে। অনেকে ঋণ দিতে চান না, সেটা হচ্ছে ঋণ দিতে জানে না, মানে কারণ ঋণ দেওয়া মানে এটা শেষ, আর পাবো না। ঋণ দেওয়াটা মানে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে ঋণ তো আসলে সহযোগিতা, ঠিক না? তাকে তার প্রয়োজনের সময়, তার সংকটের সময় তাকে সহযোগিতা করা, কিন্তু এই সহযোগিতাটুকু করতে এখন মানুষ নারাজ। কারণ তিনি তার প্রয়োজন সময় ফেরত দেন না। হ্যাঁ, কি কারণে নারাজ? সেটা হচ্ছে অন্যদের আচরণের কারণে। কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকই সময় মতো ঋণ পরিশোধ করে না এবং সময় মতো ঋণ নিয়ে দেখা আদায় করতে গড়িমসি করে থাকে। এই জন্য এটা কিন্তু এটা ইসলামী সমাজের জন্য, মুসলিম সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অভাবগ্রস্ত মানুষগুলো যদি এই ধরনের সুযোগ না পায়, তাহলে তারা দুই দিকে যাচ্ছে। এক হচ্ছে হয়তো সে খারাপ কাজের দিকে যাচ্ছে, চুরি ডাকাতি এদের দিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে সে সুদ, ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে, সমাজও ক্ষতিগ্রস্ত হবে, সুদি কারবারি অথবা লগ্নি করার দিকে চলে যাচ্ছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেরো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কার্যে হাসানার কথা জানলাম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী কার্যে হাসানা দিতে, এবং যারা কার্জ নেবেন তারাও দায়িত্ববোধে পরিচয় দেবেন। তিনি দিলেন, তার দুঃসময়ে তিনিও ফেরত দেওয়ার চেষ্টা করবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।